হজের যে প্রস্তুতিমূলক কার্যক্রম সেই কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম হলো বাড়ি ভাড়া, তাঁবু ভাড়া এবং এয়ারলাইন্সের শিডিউল এবং এয়ারলাইন্সের টিকিট এবং স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবস্থা। এই সব কয়েকটি ধাপই আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি এবং মক্কা মদিনায় আসার জন্য যে ভিসা, সেই ভিসা শতভাগ সম্পূর্ণ হয়েছে। আমাদের হজের প্রস্তুতি কেমন এটি দেখার জন্য মাননীয় মন্ত্রী এবং মাননীয় সচিব কিছুদিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন এবং তারা হজের সার্বিক বিষয়ে তদারকি করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। খুব শিগগিরই অর্থাৎ 18 তারিখ 18 এপ্রিল প্রথম ফ্লাইট সৌদি আরবে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এটি উদ্বোধন করবেন এবং এই ফ্লাইটটি আসার মধ্য দিয়েই বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের সৌদি আরব পর্ব শুরু হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এখন মক্কাতে ঢুকতে গেলেই ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে, বিশেষ করে যাদের এখানে থাকার অনুমতি নেই তারা ঢুকতে পাচ্ছেন না। হজের সময় এটি আরও বেশি শক্তভাবে দেখা হবে, বিশেষ করে হাজিরা যদি মক্কা মদিনায় নামাজ পড়তে যান সেক্ষেত্রেও তাদের আইডেন্টিটি কার্ড, যেটিকে আমরা নুসুক কার্ড বলি, এটি সার্বক্ষণিক ব্যবহার করতে হবে। হোটেলের নিচে নামলেও ব্যবহার করতে হবে। এটি যাতে যত্নে তারা ব্যবহার করেন সেই নির্দেশনা রয়েছে। আমরা নুসুক কার্ড বিতরণের ব্যবস্থাও গ্রহণ করেছি। সরকারি বেসরকারি ৭৮,৫০০ সকল হাজির নুসুক কার্ড বিতরণ করবে তাদের সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো। আমরা আজকেও সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোর সাথে কথা বলেছি। সরকারি অংশের প্রস্তুতির কথা যদি বলি, সরকারি অংশের যে সরকারি বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের হজযাত্রীরা যারা এখানে আসেন তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য একটি মেডিকেল টিম আসে। ইতিমধ্যে মেডিকেল টিম নির্ধারিত হয়েছে। মেডিকেল টিম আসার পর তারা এখানে কাজ শুরু করবেন। আমরা মেডিকেল ক্লিনিক স্থাপনের কাজ শুরু করেছি। মক্কা এবং মদিনায় একটি করে মোট 2টি মেডিকেল ক্লিনিক থাকবে। এছাড়াও জেদ্দা এয়ারপোর্টে 2-3 জন ডাক্তারের একটি মেডিকেল সেন্টার থাকবে, সেটি স্থাপনের কাজ সম্পূর্ণ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি 2-1 দিনের মধ্যে এটি সম্পূর্ণ করা সম্ভব হবে। বাংলাদেশ থেকে ঔষধ পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওষুধ খুব শিগগিরই চলে আসবে মেডিকেল সেন্টার উদ্বোধনের আগেই এবং এই মেডিকেল সেন্টারে শুধু আউটডোর সার্ভিস দেওয়া হবে। বাংলাদেশি ডাক্তাররা সেখানে দায়িত্ব পালন করবেন সার্বক্ষণিক। 24 ঘন্টা মেডিকেল সেন্টারগুলো খোলা থাকবে। মিনা, মুজদালিফা, আরাফার নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে, কারণ আপনারা জানেন যে সৌদি আরবে অধিক গরমের কারণে অনেক বেশি আগে তৈরি করলে এটি শেষ পর্যন্ত টেকসই হয় না, এজন্য শেষ পর্যায়ে করা হয়। এটি যে সকল কোম্পানির দায়িত্বে রয়েছেন তারা করছেন। আমরা আমাদের যে নির্ধারিত তাঁবুগুলো সেগুলোর কাজ ঠিকমতো হচ্ছে কিনা আমরা এটি তদারকি করছি। মোটের উপর বলা যায় যে সার্বিকভাবে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সফলভাবে সাফল্যের দিকে এগিয়ে চলছে। আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আমরা সকলেই মিলে আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারব। বাংলাদেশ থেকে আগত সরকারি বেসরকারি সকল হাজিদের সেবাদান নিশ্চিতকল্পে মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ধরনের টিম, যেমন প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, কারিগরি টিম, তারা এসে থাকেন। এবারও সেই টিমগুলো আসছে। এছাড়াও স্থানীয়ভাবে আমরা মক্কা, মদিনা এবং জেদ্দায় প্রায় 400 হজকর্মী নিয়োগ করে থাকি। সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। যারা এখানে আরবি ভাষা জানেন, যারা এখানের ইকামা প্রাপ্ত এবং মক্কা, মদিনা, জেদ্দায় থাকার অনুমোদন প্রাপ্ত, যারা পথঘাট চেনে, এর মধ্য থেকে পূর্বে কাজ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আরবি ভাষায় দক্ষ, এরকম যোগ্যতা বিচার করে আমরা ভালো দেখে হজকর্মী নিয়োগ করার চেষ্টা করেছি। আমাদের একটি কমিটির মাধ্যমে এটি নির্বাচন করা হয়েছে। এই হজকর্মীর যে টিমটি, এটি আমাদের মন্ত্রণালয় থেকে আগত টিমের সহায়ক হিসেবে কাজ করবে। সম্মিলিতভাবে আমাদের হজের যে অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটার প্ল্যান আমরা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করেছি। আশা করি এই পরিকল্পনাও যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সৌদি সরকারের গাইডলাইন অনুসারে
আমরা এটি সফলভাবে হজ ব্যবস্থাপনা করতে সক্ষম হব।